হয়েছে, কৃষ্ণ কৃপা যার প্রাপ্তি হয়েছে, তার মতো সৌভাগ্যের অধিকারী আর কেউ নাই। কাঁদতে কাঁদতে তখন কিছুটা সময় পর আবার তিনি স্থির হলেন। মনে মনে ভাবলেন, যেহেতু ওই শৈলের উপরে কুঞ্জের ভেতরে বিগ্রহটা আছে, তাহলে প্রভুকে তো আমি বিগ্রহ রূপে দর্শন করতে পারবো। ভগবান কোন কোন জায়গায় আবেশিত হবেন কলিযুগে বললেন, ভগবান নাম ব্রহ্মে থাকবেন। নামের মাঝে ভগবান কৃষ্ণ আছেন। কেমন? কৃষ্ণ নামের মাঝে কৃষ্ণ আছেন। ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী বলেছিলেন, ভগবান কৃষ্ণ চলে গিয়েছেন কিন্তু রেখে গিয়েছেন তার নাম। কাজেই ভগবান চলে যান নাই, বরং তার নামের মাঝেই তিনি রয়ে গেছেন। সাধক কি বলে জানেন? তোমাকে আমি চাই না, তোমার নাম কেবল চাই। প্রভু তখন মৃদু হেসে বললেন, আমাকে চাও না, আমার নাম কেন চাও? সাধক তখন বলে উঠেন, ঘুড়িটা আকাশের যত উচ্চতায় উঠুক না কেন, সুতু লাটাই তো আমার হাতে। আমি ওই লাটাই ধরে যখন টান দেব, ঘুড়ি যেমন তাকে নিচে নামতে বাধ্য, তেমনি তুমি যেখানেই থাকো না কেন, তোমার নাম যখন আমি কেঁদে কেঁদে করব, তোমাকে আমার কাছে আসতে বাধ্য। গৌর প্রেমানন্দে। তুমি যেখানেই থাকো না কেন, তোমার নাম যখন করব, ওই নামের দ্বারা তোমাকে আসতে হবে, তোমাকে ওই জায়গায় আবির্ভূত হতে হবে। নামের কারণে তোমাকে আসতে হবে, কারণ তুমিই তো দেখালে আমি হতে আমার নাম বড়, নামের মাঝে শক্তি বেশি। নাম নামকারী বহুদা নিজ সর্বশক্তি। মহাপ্রভু বললেন, কৃষ্ণের সকল শক্তি কৃষ্ণের নামের মাঝে আছে। স্তোত্রার্পিতা নিয়মিত স্মরণেন কালো। আমার আপনার কর্তব্য নিয়মিত এই নামকে স্মরণ করা। এতাদৃশী তব কৃপা ভগবান মম অপি দুর্দৈবমেদৃশৈহ অজনীন অনুরাগ। কিন্তু আহারে কত দুর্ভাগ্য রে, এই নামে আমার জাগলো না, এই নামে আমাদের ভক্তি জাগলো না, এই নামে আমাদের অহৈত কি প্রেম জাগলো না। আহা, যে নাম এত সুলভে কলিহত জীব প্রাপ্ত হলো, যে নামের দ্বারা স্বয়ং নামীকে তারা নামিয়ে আনতে পারে শক্তি পেল, সেই নাম তারা গ্রহণ করলো না। খাইতে নাম নাও, বইতে নাম নাও, শুইতে নাম নাও, দেশ কাল পাত্রের কোনো বিচার নাই কৃষ্ণ নাম নিতে। সর্বত্র কৃষ্ণ নাম নিতে পারবে, সূচি অবস্থায়ও কৃষ্ণ নাম নিতে পারবে, অসুচি অবস্থাতেও কৃষ্ণ নাম নিতে পারবে। নাম নেওয়ার কোনো বিচার নাই। কিবা দিবা, কিবা নিশি, কিবা জাগরণে, অহর নিশি চিন্ত কৃষ্ণ বলহ বদনে। দিন বলো রাত বলো, কখনো নাম নিতে বিচার করার প্রয়োজন নাই। তুমি নাম নিতে পারবে, নাম নাও, নামেই সম্বল। হরের নাম, হরের নাম, হরের নামৈব কেবলম। কলো নাস্তেব 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 গতির অন্যতা। কলিযুগে হরিনাম ব্যতীত আর কোনো গতি নেই, আর কোনো গতি নেই, আর কোনো গতি নেই, আর কোনো গতি নেই। তিনবার বলছেন, হরিনাম ব্যতীত জীবের আর কোনো কল্যাণ হতে পারে না, কলিযুগে কোনো মঙ্গল হতে পারে না, উদ্ধারের আর কোনো প্রক্রিয়া নাই। একমাত্র হরি নামই পারে কলিযুগের মানুষকে উদ্ধার করতে। এই জন্য জপমালা যাদের নাই, কৃপা করে জপমালাটা নিন। যে আমি জপমালায় ব্যতীত করে জপ করি, কাউন্টারে জপ করি। শুনুন, আপনি স্কুলে গেলেন, স্কুলে ভর্তি হলেন না, কিন্তু সেই স্কুলের যে ক্লাসে ভর্তি হবার কথা, সেই ক্লাসের সকল বই আপনি পড়ে মুখস্থ করে নিলেন, কিন্তু আপনি পরীক্ষা দিতে পারবেন? কথা বলুন, পরীক্ষা দেয়া যাবে? কারণ আপনি তো স্কুলে ভর্তি হন নাই, পরীক্ষা দেওয়ার অধিকার নাই। আর পরীক্ষা না দিলে প্রমোশন হবে? সামনের ক্লাসে আপনি উঠতে পারবেন? এজন্য জপমালায় যারা জপ করবে তাদের অধিক কৃপা হবে। কারণ কি? এটা হলো যজ্ঞ, এটা জপযজ্ঞ, এটা রাসস্থলী। জপমালাটা স্বয়ং রাসস্থলী, এটার একটা বিশেষ মহিমা রয়েছে। তাই চেষ্টা করতে হবে আমাদের জপমালায় হরিনাম করার। এখন বয়স কম, এখন আমরা আঙ্গুল নাড়াতে পারি, চলার শক্তি আছে, কিন্তু বয়স হয়ে গেলে আর গুটি টানতে পারবে না।
আঙ্গুল কাঁপবে এইভাবে, দাঁত পড়ে গেলে আর ভগবানের নাম শুদ্ধভাবে উচ্চারণ করতে পারবে না। দেহ থাকিতে সবল, হরে কৃষ্ণ বল, অঙ্গ অবশ হইলে লইতে পারবে না। এই অঙ্গ যদি অবশ হয়ে যায়, কৃষ্ণ নাম আর নিতে পারবে না। ভজন করতে হয় রে মা শরীরে শক্তি থাকতে, ধাম তীর্থ পরিক্রমা করতে হয় শরীরে শক্তি থাকতে, করতে হয় শরীরে শক্তি থাকতে। শক্তি কমে গেলে হয় না, যা সঞ্চয় করার যৌবন থাকতে করো, ভজন করে সঞ্চয় রাখো। শেষের দিনে নাম ব্যতীত আর কোনো সম্বল নেই। পারের করি কৃষ্ণ নাম, ভবনদী পার হতে করি দিতে হবে কৃষ্ণ নামের করি, আর কোনো কিছু নয়। মরা লাশের সঙ্গে দিয়ে দিলে 5 টাকার কয়েন, এগুলো দিয়ে কি হবে? এটা তো শ্মশানেই পড়ে থাকবে। কিন্তু নামের করি যে সম্বল করতে পেরেছে, নিয়ে গিয়েছে সাথে করে, তার ভয় নাই। একটা উদাহরণ দেই। এই করোনার সময়ে ব্যবসা বাণিজ্য থমকে গিয়েছিল, চারিদিকে সকল কিছু থমকে গিয়েছিল, লকডাউন দেয়া হয়ে গিয়েছিল, ঠিক কিনা? যাদের টাকা ছিল সঞ্চয়, তাদের মনে ভয় ছিল না যে আরো 1 মাস যদি লকডাউন দেয় আমাদের যে টাকা আছে আমরা চলতে পারবো, ঠিক কিনা? কিন্তু যাদের টাকা ছিল না, ব্যবসা বাণিজ্য বন্ধ, সকল কিছু বন্ধ, ব্যাংক থেকেও টাকা তুলতে পারছে না, তাদের কতটা ভয় ছিল। সঞ্চয় যাদের ছিল অর্থ, তাদের ভয় নাই। যাদের সঞ্চয় থাকে টাকা, রোগ ব্যাধিও যদি হয়, তাদের মনে একটা সাহস থাকে যে এটা তো আমার কর্মফলে হয়েছে, আচ্ছা একটু বিদেশে গিয়ে হলেও চিকিৎসাটা করে আসি, তারপর যদি না বাঁচতে পারি মনকে তো সান্ত্বনা দিতে পারবো। চিকিৎসা করতে তো আর ত্রুটি করি নাই, হয়তো আয়ু ছিল না, মারা গিয়েছে, কিন্তু অর্থ যদি না থাকে, কোনো একটা অঘটন ঘটলো, মনটা তখন দুর্বল হয়ে যায় কিনা, ভয় থাকে কিনা। তেমনি ভাবে কৃষ্ণ নামের করি যাদের সঞ্চয় আছে এই হৃদয়ে ব্যাংকে, যত বেশি সঞ্চয় আছে, সারা জীবনে যত বেশি নাম করো, যত বেশি ভজন করো, যত বেশি সাধু সঙ্গ করে থাকো, তাহলে শেষের দিনে তোমার আর ভয় থাকবে না যে প্রভু আমার আর কোনো ভয় নাই, আমার বিশ্বাস তুমি আমাকে কুলে করে ভব নদী পার করে দেবে। গৌর প্রেমানন্দে। আমার কোনো ভয় নেই প্রভু, তুমি আছো। তুমি আছো, আমার কোনো ভয় নেই, তুমি আমায় কৃপা করবে। এই সাহসটা আমার আছে। এই সাহসটা কোত্থেকে পাবে? ভগবানকে স্মরণ মনন না করলে তো এই সাহস আসবে না। এই জন্যই ভজন করতে হয়, সময় থাকতে ভজন করতে হয়। শৈশবে সদুপদেশ যাহার না রুচে, জীবনে তাহার কবু মূর্খতা না গুছে। চৈত্র মাসে চাষ দিয়ে না বুনে বৈশাখে, কবে সেই হৈমান্তিক ধান্য পেয়ে থাকে। সময় ছাড়িয়া দিয়া করে পণ্ডশ্রম, ফল চায় সে অতি নির্বুদ অধম। খেয়া তরি চলে গেলে বসে থাকে তীরে, কিসে পার হবে তরি না আসিলে ফিরে। তুমি নদী পার হওয়ার জন্য নৌকা ঘাটে গিয়েছ, নৌকা চলে গিয়েছে ওই পারে, আর তুমি গিয়ে বসে রইলে, নদী পার হতে পারবে? যে সময়ে ধানের চারা রোপণ করতে হয় ওই সময়ে তুমি করো নাই, তাহলে কি করে তুমি ধান পাবে? সময় ছেড়ে দিয়ে যদি পণ্ডশ্রম করে লাভ হবে না। আচ্ছা রাত্রিবেলা আমরা সবাই যদি কান্নাকাটি শুরু করে দেই সূর্যকে উদিত হওয়ার জন্য, সূর্য উদিত হবে? রাত্রে যদি সূর্য সুখে ঝরে অশ্রুধারা, সূর্য কবু নাহি ফেরে ব্যর্থ হয় তারা। রাত্রে যদি সূর্যের সুখে সবাই যদি কান্না শুরু করে, সূর্যকে কখনো পাওয়া যাবে না, নির্ধারিত উদিত হবে। ঠিক তেমনি ভাবে নির্ধারিত সময়ে যদি আমি ভজন না করি, সময়ে চলে গেলে সাধন হয় না। একটা গানে আছে, সময়ে গেলে সাধন হবে না, লালন সাইজি গেয়েছিলেন, সময়ে গেলে সাধন হবে না। মাধবেন্দ্র পুরীকে দিয়ে স্বয়ং জগৎকে কৃপা করার জন্য গোবর্ধনধারী গোপাল তাই বললেন, যাও আমি সবাইকে কৃপা করব, ওই কুঞ্জ থেকে আমায় নিয়ে আসো।
তাই কিছুক্ষণ ক্রন্দন করে তার মনকে স্থির করলেন তিনি, যেহেতু আজ্ঞা হয়ে গেল। প্রাতঃ স্নান করে পুরী গ্রামের সবাইকে নিয়ে, সব লোককে একত্রিত করে ওই কুঞ্জের ভিতরে প্রবেশ করলেন। কেউ কুঠার নিল, কুদাল নিল, নিয়ে মাটি খনন করতে শুরু করলো আর জঙ্গল কাটতে শুরু করলো। সকল লোক আনন্দে তারা এই কার্য করছে। আহা, স্বয়ং ভগবান এখানে আছেন, স্বপ্নে দর্শন দিয়েছেন বিগ্রহ রূপে। ব্রজবাসী যারা, বৃন্দাবনের যারা লোকেরা, ওরা সবাই চলল। দেখুন কাকে স্বপ্নে দেখালেন, আমাদের ঘরের ছেলেকে। তাকে স্বপ্নে দেখালেন যে কোথা থেকে এক সাধু এলেন, তিনি স্বপ্নে দেখলেন এই কুঞ্জের ভেতরে গোবর্ধনধারী গোপাল আছেন, বিগ্রহ রূপে আছেন। তাই সবাই আনন্দে মাটি খনন করছে, পরিষ্কার করছে। শুনি লোক তার সঙ্গে চলিলা হরিষে, কুঞ্জ কাটি দাঁড় করিলা প্রবেশে। ঠাকুর দেখিল মাটি তৃণে আচ্ছাদিত, দেখি সব লোকে হইলা আনন্দে বিস্মিত। দেখলেন ঠাকুরের বিগ্রহটা ওই কুঞ্জের ভেতরে তৃণ দ্বারা, গুল্ম দ্বারা আচ্ছাদিত। আবরণ দূর করলেন সবাই। মহাবাড়ী ঠাকুর, বিগ্রহের ওজন অনেক ভার, কেউ নাড়াতে পারছে না। বহু কষ্টে বলিষ্ঠ লোকদেরকে নিয়ে পর্বতের উপরে ঠাকুরকে তুলে নিয়ে গেলেন। পাথরের একটা সিংহাসনে ঠাকুরকে বসানো হলো। বড় এক পাথর পৃষ্ঠে অবলম্বন দেয়া হলো। গ্রামের ব্রাহ্মণ সবে ঘট বড়ে জল নিয়ে গেলেন গোবিন্দ কুণ্ড থেকে। তারপর শত ঘটের জল দিয়ে স্নান করানো হলো, নানা বাদ্য বাজানো হলো। স্ত্রীগণ গান গাইতে শুরু করলেন। অনেকে উলুধ্বনি দিলেন, হরিধ্বনি দিলেন, মঙ্গল ধ্বনি দিলেন। কেহ গায়, কেহ নাচে, মহোৎসব হইল। অনেক সামগ্রী যত্ন করি আনা হলো। দধি দুগ্ধ ঘৃত আইল যত গ্রাম হতে, ভোগ সামগ্রী আইল সন্দেশাদিকতে। তুলস্যাদি পুষ্প বস্ত্র আইল অনেকে, আপনি মাধবপুরী করলা অভিষেকে। এক একজন বস্ত্র নিয়ে এলেন, কেউ দুধ নিয়ে এলেন, কেউ ঘৃত নিয়ে এলেন, কেউ সন্দেশ নিয়ে এলেন, কেউ তুলসী নিয়ে এলেন, কেউ ফল মূলের রস নিয়ে এলেন, দধি নিয়ে এলেন। কেউ একেবারে সাড়ম্বরে অভিষেক করানো হলো, প্রভুকে স্নান করানো হলো গোবিন্দের বিগ্রহকে। তারপর পঞ্চগব্য আর পঞ্চ অমৃত দিয়ে স্নান করানো হলো, আর শত ঘটের জল দিয়ে প্রভুকে স্নান করানো হলো। তারপর তেল সারা অঙ্গে মাখানো হলো। শঙ্খ গন্ধুদকে কইল স্নান সমাপন, শ্রীঅঙ্গ মার্জন করি। তারপর বস্ত্র পরানো হলো, চন্দন তুলসী পুষ্পমালা অঙ্গে দেয়া হলো, ধূপ দীপ নানা ভোগ লাগানো হলো, দধি দুগ্ধ সন্দেশাদি সকল কিছু তার মাঝে দেয়া হলো। সুবাসিত জল দেয়া হলো, আচমন করে তাম্বুল দেয়া হলো, আরতি করা হলো। তারপর সবাই দণ্ডবত প্রণাম নিবেদন করলেন। আর গ্রামের যারা আছে সবাই আনন্দে আত্মহারা হলেন। যত কুম্ভকার ছিলেন তারা অনেক মাটির হাড়ি নিয়ে এলেন, আর সবাই সেখানে রন্ধন করলো। ফল মূল দেয়া হলো, শাক সবজি ইত্যাদি দিয়ে অনেক আইটেম রান্না করা হলো। তারপর অন্ন ব্যঞ্জন যা কিছু আছে, লুচি সুজি রুটি যা আছে সকল কিছু রন্ধন করে প্রভুকে ভোগ নিবেদন করা হলো। পায়েস দেয়া হলো, দধি দুগ্ধ মাঠা দেয়া হলো। অন্নকূট মহোৎসবের ন্যায় মহোৎসব করা হলো। আর পুরী গোসাই স্বয়ং ভগবান গোবর্ধনধারী গোপালকে সকল কিছু সমর্পণ করলেন। অনেক ঘট বড়ি সুশীতল জল দেয়া হলো। বহুদিনের ক্ষুধা, আহা, জগৎ সংসারে ভগবানের কোনো কিছুর কি প্রয়োজন আছে রে মা? ভগবানের কি আহারের অভাব? এরপরেও ভক্তের কাছে তিনি আহারের জন্য কাঙ্গাল হন। ভগবানের নিদ্রা নাই, কিন্তু ভক্ত যখন প্রভুকে নিদ্রা দেয় তখন প্রভুর নিদ্রার প্রয়োজন আছে। ভগবানের জন্ম নাই, কর্ম নাই, কিন্তু লীলারস আস্বাদনের জন্য, ভক্তকে কৃপা করার জন্য, করুণার দ্বারা তাকে এই জগৎ সংসারে
পথের চালিকা শক্তি প্রদান করার জন্য প্রভু জগতে আসেন। এটাই তো প্রভুর কৃপা, এটাই তো প্রভুর অহৈতুকী লীলা। মনে হচ্ছে কতদিনের ক্ষুধার্ত তিনি। এই মাধবেন্দ্র পুরীপাতকে বুঝাচ্ছেন, কতদিন ধরে আমাকে এই রকম ভালোবেসে কেউ কিছু দেয় না, সেবা দেয় না। কতদিন, কত বছর যাবত আমি না খেয়ে আছি। অনেক দিনের আমার ক্ষুধা, ভালোবেসে আমাকে অন্ন ব্যঞ্জনাদি কেউ এইভাবে দেয় না। আহা, আজকে আমি সেটি গ্রহণ করতে পারছি। বহুদিনের ক্ষুধায় গোপাল খাইল সকল, যদ্যপি গোপাল সব অন্ন ব্যঞ্জন খাইল, তার হস্ত স্পর্শে অন্ন পুনত ইচ্ছে হইল। ইহা অনুভব কেবল করলেন মাধবেন্দ্র পুরী, আর কেউ এটা অনুভব করতে পারলো না। গোপাল যে সব গ্রহণ করছেন, যা দেয়া হচ্ছে সব গ্রহণ করছেন, এটি মাধবেন্দ্র পুরী কেবল দর্শন করতে পারছেন, অনুভব করতে পারছেন, আর কেউ অনুভব করতে পারছেন না। কেবল ভগবান কেবল ভক্তের কাছে প্রকাশ হন, আর কারো কাছে প্রকাশিত হন না। বলছেন নয়ম প্রকাশ সর্বস্ব। অর্জুন, আমি সবার কাছে প্রকাশিত হই না। যুগমায়া সমাবৃতা, আমি যুগমায়ার দ্বারা আবৃত থাকি। আমি কেবল তার কাছে প্রকাশিত হই যে আমার, আমি যার, একমাত্র আমি তার কাছে প্রকাশিত হই। কিন্তু এই যে এত অন্ন ব্যঞ্জন গ্রহণ করলেন, মাধবেন্দ্র পুরী দেখলেন, কিন্তু বাকি সবাইকে এই বিষয়টি যেন না বোঝানো হয়, এই জন্য প্রভু তার মায়া দ্বারা আরো অন্ন ব্যঞ্জন এখানে সৃজন করে প্রসাদ রেখে দিলেন। আমরা যে প্রভুকে ভোগ নিবেদন করি, প্রভু কি গ্রহণ করেন না? যাহা নিবেদন করি তাই তো আছে। তাহলে প্রভু গ্রহণ করছেন না? গ্রহণ করছেন। কিভাবে গ্রহণ করছেন? এর মাঝে আপনি কতটা প্রেম ভক্তি মাখিয়ে দিতে পারলেন, প্রভু কেবল সেটি গ্রহণ করছেন। আর যোগমায়ার প্রভাবে ওই তাহার অদরামৃত তিনি রেখে দিচ্ছেন এই জায়গায়, আমরা যেন কৃপা লাভ করতে পারি। একদিনের উদ্যোগেই এত বড় মহোৎসব হয়েছে গো। গোপালের প্রভাবে একজনের মুখ থেকে আরেকজনের মুখে সেই মহোৎসবের কথা জানাজানি হয়ে গেল। সবাই আরতি করছে, সজ্জা করলো, কেউ একটা নূতন খাট এনে দিল প্রভুকে শয়নের জন্য, নববস্ত্র দেয়া হলো, তৃণ দিয়ে চারিদিকে আবরণ দেয়া হলো, উপরে এক টাটি দিয়ে আচ্ছাদন দেয়া হলো। পুরু গোসাই আজ্ঞা দিলেন সকল ব্রাহ্মণকে, আবাল বৃদ্ধ গ্রামের যত লোক আছে সবাইকে ভোজন করানো হোক, প্রসাদ দেয়া হোক। সব লোক বসি ভোজন করলো। ব্রাহ্মণ ব্রাহ্মণীগণ সবাইকে অগ্রে দেয়া হলো। অন্য গ্রামের যারা আছে সবাই এলো এই মধুর মহোৎসব দর্শনের জন্য, তাদেরকেও প্রসাদ দেয়া হলো। আর এই অন্নকূট, এটা যেন সাক্ষাতে, প্রভু যেন সাক্ষাতে এটি গ্রহণ করলেন। এবং সবাইকে যখন প্রসাদ দেয়া হলো, সবাই প্রসাদ গ্রহণ করছে। আহা, এ যেন অমৃত, এ যেন অমৃত। গোপাল প্রকট হয়েছেন, গোবর্ধনধারী গোপাল প্রকট হয়েছেন। চারিদিকে এই সংবাদটা পৌঁছে গেল, আশেপাশের গ্রাম থেকে লোক আসতে শুরু করলো। তারপর সবাই চাল ডাল সবজি কেউ বা রন্ধন করে এনে প্রভুকে নিবেদনের জন্য আরো অন্নকূটের ব্যবস্থা করলো। একটা উৎসব হয়ে গেল। এবং অন্ন লইয়া এক গ্রাম থেকে আরেক গ্রামের লোকজন আসছে। অন্ন ঘৃত দধি দুগ্ধ গ্রামে যত ছিল গোপালেরা জন্য সব লোকে লইয়া আনিল। পূর্বদিন প্রায় বিপ্র করিল রন্ধন, তৈছে অন্নকূট গোপাল করিল ভোজন। ব্রজবাসী লোকের কৃষ্ণে সহজ প্রীতি, গোপালের সহজ প্রীতি ব্রজবাসীর প্রতি। মহাপ্রসাদ খাইল আসিয়া সব লোক, গোপাল দর্শনে খণ্ডে সবার দুঃখ আর সবার শোক। আশপাশ ব্রজ ভূমের যত গ্রাম সব এক এক দিন সবে করে মহোৎসব। গোপাল প্রকট শুনি নানা দেশ হইতে, নানা দ্রব্য লইয়া লোক লাগিলা আসিতে। মথুরার লোক সব বড় বড় ধনী, ভক্তি করি নানা দ্রব্য ব্যাট দরে আনি। কেউ বা স্বর্ণ রূপা বস্ত্র, কেউ বা অলংকার, সকল কিছু এনে প্রভুকে সাজাতে লাগলো। একজন মহাধনী লোক এলো, ক্ষত্রিয় লোক। তিনি এসে মাধবেন্দ্র পুরীকে প্রণাম দিয়ে বলছেন, আমার মনের মাঝে একটা অভিলাষ আছে, আমি বিশাল একটা মন্দির করে সেখানে গোপালকে আমি বসাতে চাই রাজ সিংহাসনে। মাধবেন্দ্র পুরী আনন্দিত হলেন, সে তো পরম সৌভাগ্য আপনার। তারপর মন্দির করা হলো, মন্দিরের রাজ সিংহাসনে গোপালকে বসানো হলো। কেউ
1,000 গাভী গোপালের মন্দিরের নামে দান করে দিয়ে দিল। আহা, অভাব নাই, প্রভুর দরবারে কিচ্ছু অভাব হয় না, কেবল মনটা প্রয়োজন, মন প্রেমার ভক্তিটা প্রয়োজন। চারিদিক থেকে সবাই এসে সকল কার্য করলো। পুরী গোসাই 2 জন শিষ্যকে সেবা সমর্পণের দায়িত্ব দিলেন। রাস সেবা বাড়তে লাগলো। এই মতো 2 বছর সেবা হলো। একদিন পুরী যখন শয়নে গেলেন, মাধবেন্দ্র পুরী 2 বছর পর যখন শয়নে গেলেন, হঠাৎ তিনি স্বপ্নে আবার ভগবান গোপালকে দর্শন করলেন। বিগ্রহ তো আছেই, সাক্ষাৎ স্বপ্নে ভগবান গোপালের তিনি ক্রন্দন শুনতে পাচ্ছেন। প্রভু, কি হয়েছে তোমার? তুমি কাঁদছো কেন? তোমার কি কোনো কিছুর অভাব? তখন ভগবান বললেন, পুরী, আমার গায়ের তাপ জোড়াচ্ছে না। এই যে আমায় এত স্নান করাচ্ছ সুশীতল জল দিয়ে, আমার গায়ের তাপটা জোড়াচ্ছে না। এক কাজ করো পুরী, ওই উড়িষ্যা থেকে মলয়স চন্দন নিয়ে আসো। ওই চন্দন এনে ঘষে আমার গায়ে লাগাও, তাহলে আমার ওই গায়ের তাপ জোড়াবে। পুরীপাদের বৃদ্ধ তখন বয়স, মাধবেন্দ্র পুরী তখন বৃদ্ধ। কোথায় উড়িষ্যা, কোথায় বৃন্দাবন, চিন্তা করুন, পায়ে হেঁটে যাওয়া হয়। সেখান থেকে চন্দন কাষ্ঠ এনে আমার গায়ে ঘর্ষণ করে লাগাও, আমার গায়ে চন্দন ঘষে লাগাও, আমার তাতে জ্বালা তাপ জুড়াবে। গোপাল কহে, পুরী, আমার তাপ নাহি যায়, মলয়স চন্দন লেপ তবে সে জুড়ায়। মলয়স আনো যাই নীলাচল হইতে, অন্য হইতে নহে তুমি চলহ তরিতে। অন্য কোনো জায়গা থেকে চন্দন আনলে হবে না, মলয়স চন্দন ওই উড়িষ্যা থেকে নিয়ে আসবে। ওই মলয়গিরি থেকে নিয়ে আসো। উড়িষ্যা ওই নীলাচলের আরেকটা নাম। এই জায়গা থেকে নিয়ে এসো। নীলগিরি তাকে বলা হয়, নীলাদ্রি বলা হয় নীলাচলকে, যেখানে জগন্নাথের সেবা হয়, জগন্নাথ ধাম। ওই জায়গা থেকে নিয়ে আসো। ওই জায়গা থেকে চন্দন এনে ঘষে আমার গায়ে যদি লাগাও, তাহলে আমার তাপ জুড়াবে। স্বপ্নে যখন দেখলেন প্রভুকে পুরী গোসাই, তখন প্রেমে আবেশিত হলেন। প্রভুর আজ্ঞা পেয়ে তখন ইচ্ছে হলো তার, আমি ওই পুরী ধামের উদ্দেশ্যে যাত্রা করব। তো পুরী ধামের উদ্দেশ্যে মাধবেন্দ্র পুরী যাত্রা করলেন। আমরা আজ এ পর্যন্তই থাকবো, আগামীকাল এখান থেকে শ্রবণ করব আবার। তবে কেউ উঠবেন না, অনেক প্রশ্ন আছে। এই প্রশ্নগুলো আমাদের জীবনে জানা আবশ্যক। এই প্রশ্নগুলো আমাদের প্রত্যেকেরই হৃদয়ের জিজ্ঞাসা। আপনারা যে যেখানে আছেন সেখান থেকে একবার উলুধ্বনি প্রদান করুন, গৌড় প্রেমানন্দে, গৌড় প্রেমানন্দে, গৌড় প্রেমানন্দে।